চিত্র ১ কোন গেটের সাথে সাদৃশ্যপূর্ণতার বর্ণনা দাও। চিত্র ৩-এর গেট দিয়ে চিত্র ২-এর গেটকে বাস্তবায়ন করা সম্ভব কিনা। সত্যক সারণী ১ ন্যান্ড গেটকে প্রতিনিধিত্ব করে প্রমাণ করো। সত্যক সারণী ২ দ্বারা প্রতিনিধিত্বকারী গেট দিয়ে কি সত্যক সারণী ১ দ্বারা প্রতিনিধিত্বকারী গেট বাস্তবায়ন করা সম্ভব। দৃশ্যকল্প ২-এর সত্যক সারণী থেকে প্রাপ্ত লজিক গেটটির সাথে y-এর সরলীকৃত মানের তুলনামূলক বিশ্লেষণ। তো লজিক গেটে এই ধরনের প্রশ্ন অনেক আসে যেখানে একটা সত্যক সারণী দেওয়া থাকে এবং সেই সারণী থেকে আমাদেরকে বের করতে হয় এটা কোন লজিক গেট। ছোট্ট একটা স্পয়লার দিয়ে দিই, আজকের ভিডিওটা ভালো মতো বুঝতে গেলে আমার গত পর্বের ভিডিওটি দেখতে হবে যেখানে আমি সবগুলো লজিক গেট নিয়ে আলোচনা করেছি। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তো এই মুহূর্তে আমাদের সামনে 3টা ট্রুথ টেবিল আছে। 3টা ট্রুথ টেবিলই কোনো না কোনো একটা লজিক গেটের। আমরা যে একটু আগে প্রশ্নগুলো দেখলাম যে কোন ট্রুথ টেবিলের লজিক গেট কোনটি, কিছু কিলার টেকনিক দিয়ে একদম নির্ভুলভাবে বের করে ফেলবো ট্রুথ টেবিল কোন লজিক গেটের জন্য। প্রথম লজিক গেটে খেয়াল করেন, সবার আগে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমাদের ট্রুথ টেবিলটা 0-0-র সাথে কীরকম বিহেভ করে। তো 0-0 হলে এটা 0 হয়ে যাচ্ছে এবং বাকি 3টা ক্ষেত্রেই এটা 1 হয়ে যাচ্ছে। তো এর মানে দেখেন শুধুমাত্র সবগুলো 0-র সময় 0, একটা 1 থাকলেই 1। আমরা তো জানি বুলিয়ান অ্যালজেব্রায় 1 একাধিক থাকলেও সেখানে 1ই হয়। তো এই গেট থেকে আমরা দেখতে পাচ্ছি যে মানে 0-র সাথে 1 যোগ করলেই 1 হয়ে যাচ্ছে। তার মানে এটা সন্দেহাতীতভাবে বলা যাচ্ছে এটা একটা অর গেট বা এখানে অর অপারেশন হচ্ছে। এবার আমরা নেক্সট গেটে আসি। নেক্সট গেটে আমরা দেখছি যে 0-0 হলে 1 হয়ে যাচ্ছে। এখন 0-0-কে গুণ করলেও কখনো 1 হয় না, যোগ করলে 1 হওয়া সম্ভব না, কিন্তু এখানে 1 হয়ে যাচ্ছে। তার মানে বুঝতে পারতেছি যে এটা মানে অ্যান্ড গেট বা অর গেট না, এটা অন্য কোনো একটা গেট। অন্য কোন গেট সেটা ডিসাইড করার আগে আমরা দেখব যে 1-1-এর সময় কি হচ্ছে, মানে 0-0-এর সময় আউটপুট যেটা 1-1-এর সময় কি আউটপুট সেটা হচ্ছে কিনা। তো না, 1-1-এর সময় সেটা হচ্ছে না। তো আমরা যেটা করতে পারি, আমরা এটাকে রিভার্স করে ফেলবো। এই জন্য দেখুন আমি একটা ঘর অতিরিক্ত নিয়েছি। তো আমি এটাকে রিভার্স করব বলতে 1-এর জায়গা আমি 0 দিয়ে দিব এবং 0-এর জায়গা 1 দিয়ে দেবো। এখন এই গেটটা কিন্তু আরও মোর রিয়ালিস্টিক মনে হচ্ছে। দেখেন যে কোনো একটা আইটেম 0 থাকলেই এখানে 0 এবং একমাত্র সবগুলা ইনপুট 1 হলে এখানে 1 হচ্ছে। তার মানে এই যে আমি যেটা পরে লিখলাম এইটা হচ্ছে একটা অ্যান্ড গেটের ফলাফল। তো যেহেতু এইটা অ্যান্ড গেট, এটা এর রিভার্স, তার মানে এইটা হচ্ছে একটা ন্যান্ড গেট। আই হোপ যে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমি এটা বের করছি। পরবর্তী গেটে 0-0-তে 1 হচ্ছে, তার মানে এটা কোনো মৌলিক গেট না, এটা যৌগিক অথবা এক্সক্লুসিভ বা বিশেষ গেট এবং 1-1-এর সময়ও এটা 1 হচ্ছে। তো আমি চাইলে এটাকে রিভার্স করতে পারি, আমি 0-1-1-0 এটা করতে পারি। এটা করলে আমি দেখতে পাচ্ছি যে আমি যেটা লিখলাম এটা হচ্ছে একটা XOR গেটের আউটপুট। তার মানে এখানে তো এটা XOR-এর উল্টা, তার মানে এটা হচ্ছে XNOR গেটের আউটপুট। ওকে, তাহলে আমরা যেই টেকনিকটা এখানে অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে নাম্বার 1, 0-0-তে সে কেমন বিহেভ করছে। সে কি 0-0-তে 0 হচ্ছে? 0-0-তে যদি 0 হয়ে যায় তাহলে এটা বেসিক গেট হতে পারে অথবা XOR গেট হতে পারে। এই জন্য আমরা নেক্সট স্টেপ হচ্ছে 0-0-তে যেই আউটপুটটা দিচ্ছে এটা কি 1-1-এর সময়ও কি এই আউটপুট দিচ্ছে কিনা। যদি দেয় তাহলে বুঝতে হবে এটা এক্সক্লুসিভ কোনো একটা গেট, আর যদি না দেয় তাহলে বুঝতে হবে এটা একটা যৌগিক গেট। এবং যদি 0-0-এর সময় 0 থাকে, যেটা প্রথম ক্ষেত্রে হয়েছে, তার মানে বুঝতে হবে এটা একটা বেসিক গেট। তো আই হোপ যে এই টেকনিকটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং টেকনিকটা আপনার যদি উপকারে আসে আপনি ভিডিওতে একটি লাইক করতে পারেন। আর যদি আপনার কাছে বেটার কোনো ওয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।